ছবিটি আর প্লাস নিউজ যাচাই করেনি। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত পরিচিত ছবি, বাংলার পরম্পরা মেনে এই রকম ভোট আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। সবাই মিলে ভোট দিচ্ছে, সবাই আমরা রাজা, আমাদেরই রাজত্বে। মনে হচ্ছে একটা অদ্ভুত কিছু ঘটনা ঘটছে বলে সবাই একদম দেখছেন যে ঠিকঠাক পড়ছে নাকি ভোটটা। এরকম হয়, কংগ্রেস আমলেও এরকম অভিযোগ ছিল কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএম আমলে সিপিএমের বিরুদ্ধে, তৃণমূল আমলে তৃণমূলের বিরুদ্ধে। এবার দেবাংশুর অভিযোগ ঠিক হলে সুযোগ পেয়ে বিজেপিও দেখিয়ে দিচ্ছে, যদি সত্যি হয়ে থাকে, কারণ এর সত্যতা আমরা যাচাই করিনি। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে, দেখা যাচ্ছে 25/5/2024 টাইম কোড আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার সরাসরি চলে যাব। অনেক ক্ষেত্রে আমরা জানি এই ধরনের অনেক সময় ইভিএম নিয়ে আসার পর অনেক ক্ষেত্রে আবার পরীক্ষাও করা হয়, অর্থাৎ সবাই দাঁড়িয়ে থাকে ইভিএমটা ঠিক আছে নাকি, 0-0 কাউন্ট দিচ্ছে নাকি। সত্যি কি সেই ছবি, নাকি এই ছবি বুথের ছাপ্পার ছবি? আমরা চলে যাব নির্বাচন কমিশনে রয়েছেন আমার সহকর্মী আর প্লাস নিউজের প্রতিনিধি সঞ্জু সুর, সঞ্জুর কাছে। সঞ্জু, হ্যাঁ দেখুন দাদা, দেবাংশু যে অভিযোগটি করেছে যে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের সোনাচূড়া 279 নম্বর বুথ, যেটা গঙ্গা বাসুকি প্রাইমারি স্কুল, সেখানে ছাপ্পা দেওয়া হচ্ছে, বিজেপি ছাপ্পা দিচ্ছে। এই অভিযোগ আসার পরে আমরা সিইওর সঙ্গে যোগাযোগ করি, তার ছবিটি দেখায় এবং তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে। এখন সিইও যেটা জানাচ্ছেন যে এটা ভিভিপ্যাট চেঞ্জ করতে হয়েছে, তার কারণ ভিভিপ্যাটটা সমস্যা করছিল, সেই কারণেই কমিশনের লোকজনই ভিভিপ্যাটটি চেঞ্জ করছে, সেই কারণে ওখানে অতজন মানুষকে দেখা যাচ্ছে। এটা ভুল খবর, কোনো ছাপ্পা ওখানে হয়নি, ভোট নির্বিঘ্নে হচ্ছে। অর্থাৎ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের 279 নম্বর বুথ, যেটা গঙ্গা বাসুকি প্রাইমারি স্কুলে রয়েছে, যে অভিযোগ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য করছিলেন, সেই বিষয়ে কমিশনের বক্তব্য যে ওটা ভিভিপ্যাট চেঞ্জ করতে হচ্ছে, সেই কারণে এই অতজন মানুষকে ওই ঠিক নির্দিষ্ট এই সময় ওখানে দেখা গিয়েছে। এটা কমিশনের বক্তব্য। অবশ্যই সঞ্জু, প্রশ্নটা উঠছে যে যদি সত্যি ভুয়ো খবর হয়ে থাকে তাহলে কমিশন কি ব্যবস্থা নিচ্ছে? কারণ নির্বাচন অত্যন্ত গুরুতর একটা পদ্ধতি আমাদের মতো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে, এবং নির্বাচন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পুরোপুরি ভুয়ো হয়, সামাজিক মাধ্যমে পোস্ট হয়, তাহলে কি কোনো ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন, নাকি সবই দেখবো করে কাটিয়ে দিচ্ছে? না, কমিশনের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যদি অভিযোগ এসে থাকে তাহলে প্রাথমিকভাবে তারা সেটাকে তার সত্যতা যাচাই করে, এবং সেটা যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে যখন তিনি জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে এবং সেক্টর অফিসারের কাছ থেকে খোঁজ নেন, তাতে তিনি দেখছেন যে বিষয়টি ছাপ্পা ভোটের নয়, বিজেপিতে রয়েছে শুধুমাত্র ভিভিপ্যাটের সমস্যা হয়েছিল, তাই ভিভিপ্যাট পরিবর্তন করার একটা বিষয় রয়েছে বা চেঞ্জ করার একটা বিষয় রয়েছে। তাই আপাতত ভুয়ো অভিযোগের উত্তর না দিয়ে তিনি শুধুমাত্র ওখানকার পরিস্থিতি যেটা সেটাই ব্যক্ত করলেন, এবং তিনি আমাদের জানালেন যে এটা কোনো ছাপ্পা কিছু হচ্ছে না, কারণ ওয়েবকাস্টিং করা হচ্ছে এবং সেটাও তিনি দেখছেন, আমাদের সামনেই তিনি দেখবেন। তাতে তিনি পরিষ্কার বলছেন যে নর্মাল পথে ভোট চলছে। ঠিক ওই সময়টাতে যেহেতু ভিভিপ্যাটের সমস্যা হচ্ছিল, সেই ভিভিপ্যাটটা চেঞ্জ করতে হয়েছে, এবং সেই কারণে এতজন মানুষকে এখানটায় একই সঙ্গে দেখা গিয়েছে। এটা কমিশনের বক্তব্য। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ সঞ্জু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। সঞ্জু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন দাবি করেছে ভিভিপ্যাট, অর্থাৎ ভিভিপ্যাট পরিবর্তনের সময়ের ছবি, অর্থাৎ ভিভিপ্যাট পরিবর্তনের সময় সব পোলিং এজেন্টরা, সব দলের পোলিং এজেন্টরা থাকে, সুতরাং এই ছবিকে তারা বলছেন এই ছবি ভুয়ো ছবি। কিন্তু এটা ঠিক কথা, এই রকম ধরনের ছবি দেখলে আমাদের যারা পশ্চিমবাংলার বাসিন্দা, আমাদের যা পরম্পরা, অনেকটা সেই ঘর পোড়া গরুর মতো আর কি, মানে সিঁদুরে মেঘ দেখলেও ভয় পেয়ে যায়। তার কারণ হচ্ছে এই ধরনের ছবি তো আকছার দেখা যায়, আমরা সবাই কোনো না কোনো সময় দেখেছি।